কলকাতার বুকে নিরামিষ, তাও আবার সুস্বাদু খাবারের খোঁজ করছেন? তাহলে চলে আসুন ডেকার্স লেনে জয় মাতারা অরুণদার দোকানে। আজকে আমি এসছি হচ্ছে জয় মাতারা অরুণদার দোকানে। প্রথমে হচ্ছে জয় মাতারা। আচ্ছা, এটা সবাই এই প্রশ্নটা করেছে, আমিও সেম করব। আমি জানি আপনার এটা কত বছরের দোকান, তারপরেও আমি না জানার ভান করে আপনাকে একবার জিজ্ঞেস করবো যে এটা কত বছরের দোকান। এই দোকানটা 23 বছর রানিং। আর এই দোকান আমার মা এবং আমরা দুজন মিলে প্রথম এই দোকান শুরু করি 23 বছর। এবং প্রথম থেকেই আমি নিরামিষ খাবারই বেচতাম। তবে যেহেতু এটা অফিস পাড়া, তা সেই সময়টা স্যালাডের মধ্যে আমরা একটু পেঁয়াজ দিতাম। সেই সময় স্যালাডের মধ্যে আমরা পেঁয়াজটা দিতাম, যেহেতু এটা অফিস পাড়া। তো লোকে পেঁয়াজটা চায়ও যে স্যালাডের সাথে, রুটির সাথে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা না হলে একটু খেতে ভালো লাগবে অবশ্যই। কিন্তু দেখলাম যেটা যেহেতু একদম নিরামিষের দোকান, সেই জন্য সেদিন থেকে চেষ্টা করলাম যে ওটাতে আর স্যালাডে পেঁয়াজটা না হোক, কি স্যালাড করা যেতে পারে। সেই দিন থেকে আমার মনে হলো যে না, স্যালাডে পেঁয়াজটা আর দেবো না। তবে বহুত দিন হয়েছে আমার এই স্যালাড বা যাবতীয় যা কিছু খাবার টোটালটাই মানে আদা, রসুন আর পেঁয়াজ। আপনারা হয়তো ভাববেন যে নিরামিষ তো আদা দিয়েও করা যায়, অবশ্যই আদা দিয়ে নিরামিষ করা যায়। কারণ অনেক সময় মায়ের প্রসাদ আদা দিয়ে রান্না করা হয়। নিরামিষ আদা দিয়েই করা হয়, আদা দিয়েই করা হয়। কিন্তু আমি আপনারা ইউজ করেন না, আমি চাই একটুখানি একটু আলাদা যেন আমরা বলি তো আমরা যে আমরা নিরামিষ তো আদা দিয়ে করি। তো আপনি কেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি যে পেঁয়াজ আর রসুনটাই আমিষের মধ্যে ধরে, আদাটাকে ধরে না। ওই জন্য অনেক সময় যখন তারা মা বা কালীঘাটে বা যখন রান্না হয় বা বলির যখন রান্নাটা হয়, তখন ওটাতে আদা রসুন, এই আদাটা পড়ে কিন্তু রসুন পেঁয়াজ পড়ে না। এবারে আমরা যেহেতু স্ট্রিট ফুড, আমি চাই যে একটু ইউনিক হোক, ইউনিক হোক, যে আদা ছাড়াও সবার থেকে আলাদা। ওই জন্যই একটা আলাদা ছাড়াও নিরামিষ রান্না হওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা কথা, আপনার এইটা হচ্ছে জয় মাতারা নিরামিষের দোকান, আর একটা আপনার আমিষের দোকানও আছে, ওটাও ডেকার্স লেনেই আছে। আর একটা আমিষের দোকান আছে, ওখানে কি চিকেন মাটন সব পাওয়া যায়? মাটন, চিকেন, ফিশ সবকিছু। ওটাও কি সেম সকাল থেকেই পাওয়া যায়? সকাল থেকে ওই 10টা 10:30 থেকেই। আচ্ছা, ওটাও কি আপনাদের 23 বছরই হয়ে গেছে? না, ওটা আমার 10-12 বছর আগে। ওটা 10-12 বছর, মানে এইটা আগে স্টার্ট করেছিলেন, ওটা তারপরে স্টার্ট করেছেন? আমার বাবা অসুস্থ ছিলেন, তো বাবা অসুস্থ থাকার পরেতে বাবা হার্টের পেশেন্ট ছিলেন। বাবা 9.5 মাস হয়েছে বাবা স্বর্গবাস করেছে। ওটা বাবার জন্যই করা। বাবা দোকানে এসে বসতেন, আর বাবা যেহেতু অসুস্থ ছিলেন, তো ডাক্তারবাবু বলেছিলেন ওনারা একদম রিল্যাক্স ভাবে কোনো কাজকর্ম। বাবা বসে বসেই দোকানে ডিউটি করতেন, থাকতেন দোকানে, বাবা দোকান দেখাশোনা করতেন, আর আমরা সহযোগিতা করতাম। তাহলে এখন টোটালি আপনি নিজেই পুরোটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পুরো। আপনার কাছে তাহলে কতজন আছে? আমি সেরকম মোটামুটি আমরা যতজনই কাজ করি, শুধু স্টাফ বলি না, আমি বিশেষ করে স্টাফ বলি না, পরিবার। আমরা একসাথে আমরা সবাই মিলে কাজ করি, সহযোগিতা আমরা সবাই একসাথে। আচ্ছা, আপনারা কটা থেকে সকালবেলা রান্না শুরু করেন? আমাদের 6টা থেকে মানে প্রিপারেশন চালু হয়ে যায়। 6টা থেকে মানে ভোর 6টা থেকে রোজ? মানে একদম মানে 365 দিন? 365 দিন সানডে ছুটি থাকে, স্পেশাল হলিডে। আচ্ছা, ওইগুলোতে ছুটি থাকে, স্পেশাল হলিডে আর সানডেতে বন্ধ থাকে, পুরো দোকানও বন্ধ থাকে। জয় মাতারা, প্রথম তো আমি বলি এটা অরুণদার দোকান নয়, এটা জয় মাতারা। আজকে জয় মাতারা দোকানে রান্না হয়েছে খিচুড়ি। এটা খিচুড়ি, এদিকে লাবড়া, খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, আর হচ্ছে চিপস। এই খিচুড়ি, লাবড়া, চাটনি, এটা চিপস, এগুলো 50,000 টাকা নেওয়া হয়। আর তার পাশে আছে বেগুন সুন্দরী, এইটা হচ্ছে 20,000 টাকা করে। আর তারপরে ওদিকে আছে পোলাও আছে, হ্যাঁ ওটা পোলাও আছে ওটা। তারপর একটা সাই এঁচোড় কষা, ওটা সাই এঁচোড় কষা ওটা। আর ওই একটা নতুন ঠিক নয়, অনেকই পুরনো, যেটা স্টাফ পটাটো আর মালাই কোফতা। এটা প্রত্যেক দিনেরই জন্য স্টাফ পটাটো আর মালাই কোফতা। আর ওদিকে আছে ফুলকপি গন্ধরাজ, পনির বাটার মশলা, আর এটা হচ্ছে পনির ভর্তা, টোটালটাই পনির দিয়ে একদম। আর যেটা রুটি যেটা আছে এটা হচ্ছে মশলা কুলচা। আর ওর নিচেই আছে আলু 65। তার পাশে আছে মটর পনির, আর তার ঠিক পাশেরটাই হচ্ছে পালককর্ন পনির। কাকু পালককর্ন পনির, নবরত্ন পনিরটা দেখিয়ে দাও তো। ওইটা হচ্ছে নবরত্ন পনির, ওইটা নবরত্ন পনির। তার পাশেরটা হচ্ছে চানা পনির। আর ডাল মাখানি আছে, ডাল মাখানিটা শেষ হয়ে গেছে। বাটার নান আছে, কুলচা আছে, পোলাও আছে, খিচুড়ি আছে। এগুলোই আজকের দিনে মেনু, এইগুলোই আজ ছুটির দিন। আচ্ছা বলুন তো, একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে থালায় যে এত কিছু আপনি সাজিয়ে দিয়েছেন কত সুন্দর করে আর ভালোবেসেও, এটার দাম কি আছে? আমি প্রথম তো বলি আগে যে পোলাওটা হচ্ছে 50,000 টাকা দাম। আর 50,000 সাথে আমরা যেরকম নর্মালি বেচি আমরা 80,000 টাকা, সেই 80,000 টাকার মধ্যে পোলাও
আর যে কোনো পনিরের আইটেম, একটা পনিরের আইটেম যদি তোমরা অনেকগুলো খাবার নিয়েছো, তার মধ্যে ফুলকপি গন্ধরাজ হচ্ছে 40,000 টাকা, কুলচা 15,000 টাকা, আর ধনে পাতার চাটনি, স্যালাড। এটা টোটালটার দাম হচ্ছে 50, 40, 90, 3, 12, মানে 1,20,000, আর এটা হচ্ছে 15,000, 1,35,000 টাকায় প্লেটটার দাম। তারা অরুণদার দোকানের খাবার এবারে টেস্ট করে নেবো। মশলা কুলচা দিয়ে স্টার্ট করবো টেস্টটা, সাথে নেবো গন্ধরাজ ফুলকপি। অসাধারণ খেতে, অসাধারণ, মানে তুলনা হবে না। এবারে আমরা ট্রাই করবো হচ্ছে পোলাওটা খেয়ে দেখবো। অসাধারণ অসাধারণ খাবার। না ভাই, আপনাকে আমি দেখলাম তো রণবীর সিং এর কথা মনে পড়লো। মুছটা হেভি লাগছে, থ্যাংক ইউ, পারফেক্ট লাগছে ভাই। এটা আপনি রাখবে। ঠিক আছে, অনেকে বলছে কেটে দিতে, না কি না, করবো? হিংসা কেন বলো তো? সবাই ও তো শুনে দেখতে- নিচ্ছ যে হিংসা, এই জন্যই লোকে বলে যে কেটে দিতে। আমি এখনই সলমান খানকে সব গাল দিচ্ছে কেন বলো তো? সলমান খান তো সব হতে পারবে না তো। আমার অরুণদাকে দেখে সব হিংসা করছে, তাহলে সব তো অরুণদা হতে পারবে না। এটা একটা গড গিফট যে কি সব পাবে না। আচ্ছা, আজকে তো আপনি জয় মাতারার দোকানে এসেছেন, তাহলে কোথা থেকে এসেছেন আপনি? আমরা গুয়াহাটি থেকে এসেছি। গুয়াহাটি মানে আসাম, গুয়াহাটি। কামাখ্যা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আজ আপনারা কি খেলেন? আজকে আমরা খেলাম পোলাও, খেলাম পোলাও, গন্ধরাজ ফুলকপি আর স্টাফ পটেটো। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লাগলো। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ফুলকপি গন্ধরাজ। मैं जमशेदपुर से आया हूँ इनके यहाँ खाने। मुझे सीरियसली बहुत अच्छा लगा यहाँ का खाना, बहुत ही टेस्टी था। क्या मैंने यहाँ पनीर भरता खाया, फिर पालक पनीर बहुत टेस्टी था, फ्रेश था, सबसे फ्रेश। और कुलचा भी, पनीर कुलचा खाया, मिक्स कुलचा खाया, तंदूरी रोटी भी खाया, बहुत अच्छा था। खिचड़ी खाया, खिचड़ी भी बहुत टेस्टी था। खिचड़ी मैं आपको रिकमेंड करूंगा कि आप हर दिन बनाएं, डेली बनता है। बहुत स्वाद, बहुत स्वाद। मेरे घर से अच्छा बना है खिचड़ी। नहीं ऐसे नहीं, मैं सीरियसली बता रहा हूँ, मेरे घर से अच्छा बना है, मुझे ऐसा लगा। ऐसे करके मत बोले कि मैं सीमेन हूँ, मैं 10 महीने बाद आया हूँ यहाँ पे रोटी खाना है। अदरवाइज अगर मैं यहाँ रहता तो फिर मैं चावल ही प्रेफर करता। खिचड़ी बहुत स्वाद लगा। बहुत बहुत धन्यवाद, सबको धन्यवाद। আপনার কাছে আজকে এলাম, খেলাম, আপনার সাথে কথা বলে আমার প্রচন্ড ভালো লেগেছে। ধন্যবাদ, আবার আসবো অবশ্যই। থ্যাংক ইউ। জয় মাতারা। জয় মাতা।